এখান থেকে যে শিক্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে কোরবানি কিন্তু হাবিলও দিয়েছে কাবিলও দিয়েছে করবা, এটা হচ্ছে তাসনিয়ার সিগা, মানে দুইজনেই কোরবানি দিয়েছে। কিন্তু দুইজনের কোরবানি কবুল হয়েছে হয়েছে কয়জনেরটা? একজনেরটা, আর একজনেরটা হয় না। এর কারণ কি? এর কারণ ছিল যে হাবিল কোরবানি দিয়েছে আল্লাহর আনুগত্যতার জন্য, হাবিলের কোরবানিটা ছিল আল্লাহর অনুগত হিসেবে, আর কাবিলের কোরবানিটা ছিল আল্লাহর আনুগত্যের জন্য না, বরং দুনিয়াবি স্বার্থের জন্য। ঠিক কি না? এই জন্য কাবিলের কোরবানিটা কবুল হয় নাই। তো এরকমই আল্লাহ বললেন যে ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যে একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না। তার মানে এটা বোঝা যায় যে কোরবানি দিলেই সেটা কবুল হবে। কথা বলে না ভাইরা? কোরবানি দিলেই সেটা কবুল হবে না। কোরবানি কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে, আমি সংক্ষেপে বলছি, সময় শেষ। কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত, এক নম্বর শর্ত হচ্ছে ইখলাস থাকা। এক নম্বর শর্ত কি? কথা বলতে হবে। এখন এই আলোচনা সব থেকে গুরুত্বপূর্ণ, পুরো ঘটনার থেকে এই 5 মিনিট কথা বলবো, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। কোরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত কি? ইখলাস। সুনাম সুখ্যাতি লাভের আশা বাদ দিয়ে কোরবানি দিলে ওই কোরবানিতে ইখলাস আসবে। কোরবানিটা 3 রকম হতে পারে, আমাদের সমাজের দিকগুলো বিবেচনা করে বলছি। 1 নম্বরে হতে পারে ট্র্যাডিশনাল, প্রথাগত, যে আমার বাবা কোরবানি দিচ্ছে, আমার দাদা কোরবানি দিচ্ছে, আমার ভাইরা কোরবানি দিচ্ছে, আমি দেবো না, এটা কি হয় নাকি? ট্র্যাডিশনাল কোরবানি। এই ট্র্যাডিশনাল কোরবানি এটা ইখলাসের সাথে হবে না। 2 নম্বরে হচ্ছে যে হারে কোরবানির দিন যদি আমি কোরবানি না দেই, আশপাশে সবাই কোরবানি দিচ্ছে, তাদের ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন সবাই গোশত খাবে, আর আমার পরিবারের ছেলে মেয়েরা, আমার সন্তানরা গোশত খাবে না, এটা কেমন যেন হয় না? তার চেয়ে আমিও একটা কোরবানি দেই। এটা হচ্ছে লোক দেখানোর জন্য কোরবানি, মানুষকে দেখানোর জন্য যে তোমরাও খাচ্ছ আমরাও কি খাই, তোমরাও খাচ্ছ আমরাও খাই, এটা হচ্ছে লোক দেখানো কোরবানি। আর 3 নম্বরে হচ্ছে যে 5 লাখ টাকা দিয়ে আমি একটা গরু কিনলাম, মানুষ জানলো অমুকে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, অমুক নেতা 5 লাখ টাকা দিয়ে গরু কিনছে, বাবা সবাই গরু দেখতে আসে, এত টাকার গরু একটু দেখলেও তো শান্তি। তো এটা হচ্ছে সুনাম সুখ্যাতি যশ লাভের কোরবানি। আপনি মনে রাখবেন, এই 3টার যে কোনো একটা যখনই আপনার মনের ভিতরে চলে আসবে বিন্দু পরিমাণে, ওই কোরবানি আল্লাহ কবুল করবে না। কোরবানি করবেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি কোরবানি করলেন, কোরবানি করা কি ফরজ নাকি ওয়াজিব? ওয়াজিব। আর 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ নাকি ওয়াজিব? ফরজ। আপনি নামাজ পড়লেন না, আপনি কোরবানির জন্য মাতামাতি, আপনার ফরজের খবর নাই, ওয়াজিব নিয়ে আপনার দৌড়াদৌড়ি, তাতে বোঝা গেল যে এখানে ডাল মে কুচ কালা হে, কিছু গরমিল তো অবশ্যই আছে। যে নামাজ পড়ে না সে তো আল্লাহকে আনুগত্যতাই সে করে না, আল্লাহর অনুগতই তো সে না, আল্লাহর হুকুমকে সে পালন করে না, তাহলে তার আবার কিসের কোরবানি? আল্লাহর নিকট সে যাবে কিভাবে? সুতরাং সবার আগে আপনার এই দিকগুলো খেয়াল করতে হবে। কোরবানি আপনার আগে না, 5 ওয়াক্ত নামাজ আপনার আগে। অনেক জায়গায় দেখা যায় যে কোরবানির ঈদের জামাত দেওয়া হয় দেরি করে। কেন দেওয়া হয়? যে বড় বড় নেতা সাহেবরা ঘুম থেকে উঠতে দেরি করে, ফজরের নামাজ তো আর পড়ে না, 6টা 7টায় তো ঘুম ভাগে, এখন 8টা 9টায় জামাত না দিলে হয় কিভাবে? এই জন্য জামাত দেয় দেরি করে। কিন্তু কোরবানির জামাত দেওয়ার কথা কখন? আগে। কোরবানির জামাত হবে আগে। এবং কোরবানির দিনে সুন্নাত হলো যে কোরবানি দিয়ে সেই মাংস, সেই কোরবানির গোশত দিয়ে আগে খাওয়া, এটা হচ্ছে সুন্নাত। এখন যদি আপনি কোরবানি দিতে দিতে আপনার সন্ধ্যা হয়ে যায়, তাহলে কি আপনি খেতে পারবেন? পারবেন না। আবার অনেক সময় দেখা যায় যে গরু কিনতে গেছে বাজারে, জোহরের নামাজ চলে গেছে, আসরও চলে গেছে, খবর নাই, সেই গরু কিনতেই আছে। আবার কোরবানি দিছে, গোশত বানাইতেছে, জোহর আসর চলে গেছে, কোনো খবর নাই। আছে নাকি নাই? আছে। কম নাকি বেশি? এটাই বেশি। তো এরকম দিলে কিন্তু কোরবানি হবে না, কারণ ফরজ আগে, তারপরে ওয়াজিব। তো আল্লাহর অনুগত হতে হলে 5 ওয়াক্ত নামাজের প্রতি আপনাকে সবার আগে শ্রদ্ধাশীল হতে হবে। এইভাবে হচ্ছে কোরবানি কবুল হবে। গেল 1। 2 নম্বরে হচ্ছে হালাল রিজিক। হালাল রুজি না হলে কোরবানি হবে না। সুদের টাকা দিয়ে আপনি কোরবানি দিবেন, ওই কোরবানি হবে না। ওই কোরবানি আপনার গোশত খাওয়া হবে, অন্য কোনো লাভ হবে না।
এবং যখন আপনারা শরীকে কোরবানি দেন, অনেক সময় শরীকে কোরবানি হয়, শরীকানা কোরবানি ভাগে হয়। তো এখানে মাসআলা খেয়াল রাখবেন, মাসআলাগুলো আমি বলবো একটু পরে। তো এখানে খেয়াল রাখবেন যে যারা বেনামাজি, নামাজ পড়ে না এবং যাদের ইনকামের সাথে হারাম মিশ্রিত, ওই সমস্ত লোকদের সাথে শরীকে কোরবানি দিবেন না। কারণ হচ্ছে তার কোরবানি যদি কবুল না হয় আপনারটাও হবে না। নিয়তে গরমিল থাকলে কোরবানি হয় না। যেই লোক নামাজ পড়ে না কোরবানি দেয়, তার নিয়তের ভিতরে গরমিল আছে, সে আল্লাহর অনুগত হয়ে কোরবানি দেয় না। আপনি তার সাথে কোরবানি দিলে আপনারটাও কবুল হবে না। কথা হচ্ছে সুস্পষ্ট। আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকদের সঙ্গী হও, অসৎ লোকের কাছে তোমরা যাইও না। তো ভালো লোকের কি অভাব আছে নাকি? আপনি একজন নামাজির সাথে কোরবানি দেন, ওকে আপনি নামাজি পাইলেন না, সব বেনামাজি, আপনার তো ভাগে কোরবানি দেওয়ার প্রয়োজন নাই, বিশাল গরু কেনার প্রয়োজন নাই। আপনার সামর্থ্য আছে 5-6 হাজার টাকা দিয়ে একটা ছাগল আপনি কিনবেন, বকরি আপনি কিনবেন, কোরবানি দেবেন। তো আপনি নিজেরটা নিজে দেবেন, তার সাথে মেশার আপনার দরকার কি? কোনো দরকার নাই। এজন্য সঙ্গী নির্বাচন, শরীক নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে।